মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান হত্যা করতে পারে এমন দাবি করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ইরানের হিট লিস্টে ১ নম্বরে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের ধারণা মাঝ আকাশে তার বিমানে হামলা হতে পারে। এই আশঙ্কায় তিনি তুরস্ক থেকে দেশে ফেরার সময় বিমানও পরিবর্তন করেন। কাতারের দেওয়া একটি বিমানে ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু যে বিমানে চেপে ট্রাম্প তুরস্ক গিয়েছিলেন সেই বিমানে তুরস্ক থেকে দেশে ফেরেননি তিনি। সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প রওনা হওয়ার আগেই নতুন বিমানটি ব্রিটেনের মিলডেনহল বিমান ঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ব্রিটেন পর্যন্ত পুরনো এয়ারফোর্স ওয়ানে চেপেই যান তিনি। ট্রাম্পের সফরসঙ্গী যে সাংবাদিকরা এয়ারফোর্স ওয়ানে ছিলেন তাদের নিজ নিজ আসনের পাশের জানালা বন্ধ করে দেওয়ার জন্য বলেন মার্কিন প্রেসিডেন্ট। এর কারণ হিসেবে তিনি বলেন, আপনারা সম্ভবত একটি বিপজ্জনক বিমানে রয়েছেন। ইরানিরা খুব বাজে লোক, আমাকে সবসময়ই হুমকির মুখে থাকতে হয়। তাদের হত্যার তালিকায় একেবারে প্রথমেই রয়েছি আমি। আমার যদি কিছু হয় তবে আপনাদেরও সেই একই অবস্থা হবে। এর আগে ওয়াশিংটন একাধিকবার দাবি করেছিল ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার কয়েকটি পরিকল্পনা তারা নস্যাৎ করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার বা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে নতুন কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। এ বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, এই তথ্যটি যদি সত্যি প্রমাণিত হয় তবে তা ওয়াশিংটন এবং ইরানের মধ্যকার চলমান যুদ্ধকে আরও তীব্র করে তুলবে। ইরানের সাথে যুদ্ধ শুরুর দিকে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘন ঘন কথা বলতেন। নেতানিয়াহু গভীর রাতে ফোনালাপে প্রেসিডেন্টকে বিভিন্ন লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি গোয়েন্দা তথ্য সম্পর্কে জানাতেন। এই দুই নেতা এখনও কথা বলা চালিয়ে যাচ্ছেন, তবে বেশ কয়েকটি উত্তপ্ত ফোনালাপের মাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েনের লক্ষণ প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। নিহত ইরানি সর্বোচ্চ নেতা আলী খামিনির জানাজায় অংশ নেওয়া শোকগ্রস্ত ইরানিরা ট্রাম্পের মৃত্যু চেয়ে স্লোগান দেয়। সেখানে উপস্থিত লোকজন আমরা ট্রাম্পকে হত্যা করব লেখা ব্যানারও প্রদর্শন করে। ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম মেয়াদে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি নিহত হন। সেই হত্যার প্রতিশোধ হিসেবে দীর্ঘদিন ধরে ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছে ইরান। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।